ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লাম ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লাম হরফে মুশাব্বা বিল ফেল ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লাম আলহামদুলিল্লাহ এগুলো আমরা মুখস্থ করেছি। ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লাহ হরফ আল হুরুফু মুশাব্বাহাতু বিল ফেল আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল হরফ যেগুলো হরফ ফেলের মতো ফেলের সাথে মিল আছে সাদৃশ্য রাখে গঠনগত এবং অর্থগত আমরা এটা জেনেছি। আর হরফে মুশাব্বা বিল ফেল যেহেতু এগুলো ফেলের মতো আমল করবে কিন্তু সেটা উল্টা আমল করবে। ফেল তার এসিম বা ফাইলকে পেশ দিবে, উল্টা যদি করে তাহলে হরফে মুশাব্বা বিল ফেল তার এসিমকেই নসব বা জবর দিবে আর তার যে খবর আছে তাকেই পেশ দিবে। যেহেতু উল্টা আমল করবে ফেলের মতো কিন্তু সেটা ফেল নয়। হরফে মুশাব্বা বিল ফেল ৬টা। কেন এই ৬টা এত গুরুত্বপূর্ণ, কেন এগুলো বিশেষভাবে আরবি ভাষায় সজ্জায়িত করেছে, কেন এগুলো নিয়ে ভিন্ন করে জানতে হবে, এগুলোর ব্যবহার এত বেশি যে একই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা ৩টা পর্যন্ত ব্যবহার করেছেন। ছোট্ট বাক্যের মধ্যে আল্লাহ তাআলা ৩টা পর্যন্ত তাকিদ ব্যবহার করেছেন, ৩টা পর্যন্ত ব্যবহার করেছেন। তাহলে বোঝেন এক বাক্যে যদি হরফে মুশাব্বা বিল ফেল 3টা ব্যবহার হয় তাহলে অতীব ব্যবহার না হলে তো হতো না। এই জন্য জানতে হবে এগুলো যদিও বা হরফ কিন্তু এগুলো ফেলের মতো। আবার এগুলো ফেল হলে কি হবে, ফেলের মতো কাজ করে তবে সামান্য একটু উল্টা আমল করে। অর্থাৎ হরফে মুশাব্বা বিল ফেলের আমল হচ্ছে মুবতাদা বা ইসিমকে নসব বা জবর দেবে আর খবর তথা তার মাফুল ধরেন বা যাই ধরেন তাকেই মূলত কি দিবে, পেশ দেবে। কিন্তু এটা এই যে হরফে মুশাব্বা বিল ফেল, হরফে মুশাব্বা বিল ফেল অবশ্যই মুবতাদা প্লাস খবরের আগে আসে। হরফে মুশাব্বা বিল ফেল কার আগে আসে, মুবতাদা আর খবরের আগে আসে। মুবতাদা আর খবর এখানে হয় শব্দ থাকে আর ইংলিশে এটাই মূলত বি ভার্ব, মেইন বি ভার্ব। আই এম ইজার, আই এম বয়, আই এম এরকম ভাবে হবে আর কি। মুবতাদা খবর হয় শব্দটা গোপন থাকে আরবি ভাষায়। তাহলে ইন্না মুবতাদা খবরুন, নিশ্চয় ইন্নাটা হচ্ছে মুবতাদা খবর, ইন্না নিশ্চয় মুবতাদাটাই হচ্ছে খবর। তাহলে এই যে মুবতাদা তাহলে ইন্না আন্নার পরে আমরা অবশ্যই কি দেব, জবর দেব। তাহলে ইন্না আর আন্নাটা মুবতাদা খবরে আসে, আগে আসে। দেখেন এখানে জাইদুন, এই যে জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো। এখন এরই আগে যদি আমি নিয়ে আসি, এখানে তো জবর ছিল না, ঠিক আছে, জাইদুন কাইমুন ছিল, জায়েদ দাঁড়ানো। এখন আমি নিয়ে এসেছি ইন্না, ইন্না যখন আসবে মুবতাদা খবরের আগে আসলো, এখন ইন্না তো উল্টা আমল করবে, এখন ইন্নাটা জবর দিয়ে দিবে। তাহলে ইন্না জাইদান আর ইন্নাটা পেশ দিয়ে দিবে খবরকে, ইন্না জাইদান কাইমুন। এখন আল্লাহর সামনে নিয়ে আসি আমরা ইন্নাল্লাহা। তো ইন্নাল্লাহা ইন্না আসলে ছিল আল্লাহু আলিমুন, আল্লাহ জ্ঞাত, আল্লাহ জানেন, বিদাতি সুদূর অন্তরের খবর। আলিমুন বিদাতি সুদূর, আল্লাহ হচ্ছেন অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানেন আল্লাহ তাআলা, তাই না? বিদাতি সুদূর, অন্তরের মধ্যে কি আছে আল্লাহ সেটা জানেন। হ্যাঁ, কি সুন্দর একটা কবিতা আছে না গোলাম মুস্তফার, তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান। না, এটা না, আর একটা আছে, সূরা ফাতিহার অনুবাদ আছে, ও অন্তর্যামী,
আপনারা জানেন না, যাই হোক। আলিমুন বিজাতি সুদূর হচ্ছে অন্তর্যামী, ভালো বাংলা মানে অন্তরের খবর জানে। তো এই ইন্নাটা বাদ দিলে দেখেন আল্লাহু আলিমুন ছিল, মানে আল্লাহ হন আলিমুন, জ্ঞাত। তো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তারা জানেন, জ্ঞাত আছেন, আলিমুন বিজাতি সুদূর অন্তরের খবর। তাহলে এই যে ইন্নাটা জবর দিল আর ইন্নাটা খবরকে কি দিল, পেশ দিল। ইন্নাটা এসিম বা ফাইল বা মুবতাদাকে কি দিল, ইন্নার পরের শব্দকে কি দিল, জবর দিচ্ছে। তাহলে ইন্না তাদখুলু আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল ওয়া হিয়া তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খবরি, এগুলো মুবতাদা আর খবরের আগে প্রবেশ করে। আর মুবতাদাকে কি দেবে, নসব দেবে। ওয়ান সিবুল মুবতাদা, মুবতাদা বা ইসিম, ইসমু ইন্না বলে, মুবতাদা বলে না। ঠিক আছে, কেন মুবতাদা বলে না এগুলো এত বিস্তারিত বোঝানোর সময় নেই। তাহলে মুবতাদাকে জবর দেবে আর খবরকে কি দিবে, বাস ক্লিয়ার। যেহেতু শরমিয়াতে আমেলের জন্ম হয়েছে, কে কি কাজ করে আর কি কি অর্থ প্রদান করে, তাহলে আমরা এখন এটাই জানবো। দেখেন তো বাবা, নিশ্চয়, সুনিশ্চিত, অবশ্যই, তাকিদ, তাকিদ, তাহলে তাহকিক, নিশ্চয়তা দিতে। তাহকিক মানে হচ্ছে শিওর, 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 কনফার্ম, কনফার্মেশন, কনফার্ম, শিওর, ইনশিওর। তো শিওর মানে কি, নিশ্চয়। ইনশিওর মানে হচ্ছে নিশ্চয় করা, এক ধরনের নিশ্চয়তা দিতে। যখন আমি বললাম, দেখেন তো বাবা, আল্লাহ, যখন আমি বললাম জাইদুন কায়মুন, জায়েদ দাঁড়ানো, এই কথাটা ঠিক আছে, কিন্তু আমি যখনই বললাম নিশ্চয় জায়েদ দাঁড়ানো, তার মানে নিশ্চয় জায়েদ আর কিন্তু এইরকম ভাবে নাই, অর্ধ দাঁড়ানো অর্ধ খাড়া হওয়া নেই, জায়েদ একবারই স্ট্রং। ঠিক আছে, তো এই হচ্ছে নিশ্চয়ের ক্ষমতা, এই হচ্ছে সুনিশ্চিত, এই হচ্ছে অবশ্যই জায়েদ দাঁড়ানো। তাহলে ইন্নার কি কি অর্থ করলাম, নিশ্চয়, সুনিশ্চিত, অবশ্যই। লিত্তাকিদ, ইন্না তাকিদ মানে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। আর লিত্তাহকিকি, তাহকিক মানে কি, নিশ্চয়তা দিতে ব্যবহার হয়। নিশ্চয়, নিশ্চয়। তার ইন্নানি মুআল্লিমুকুম, ইন্নানি নিশ্চয় আমি, মুআল্লিমুকুম তোমাদের শিক্ষক। তো আনা মুআল্লিমুকুম আমি তোমাদের শিক্ষক, এটা বাক্যটা কি ছিল, আনা মুআল্লিমুকুম আমি তোমাদের শিক্ষক। তো ইন্নানি নিশ্চয় আমি, মুআল্লিমুকুম তোমাদের শিক্ষক। সাকুনু ইনশাআল্লাহ মুআল্লিমা, হ্যাঁ সাকুনু ইনশাআল্লাহ মুআল্লিমান। ইন্না মুআল্লিমা লিহাযি, ইন্না মুআল্লিমা হাযিহিল কওমি, হ্যাঁ কওমিয়াতি বা হাযিহিল কওম, তো হাযাল কওম হবে তাহলে। তো আচ্ছা, এখন দেখেন তো আব্বা জানেরা, তাহলে বলেন ইন্না লিত্তাকিদি, ইন্না লিত্তাহকিকি, নিশ্চয়, সুনিশ্চিত, অবশ্যই। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আপনারা বইয়ে পাবেন, বইয়ে আছে, দেখেন কখন একই শব্দ কখন ইন্না হবে আর কখন আন্না হবে। ইন্না আন্না হওয়ার কারণ আছে, একটা জিনিস শুধু মনে রাখবেন, ইন্না হবে বাক্যের শুরুতে। ইন্না হবে কি, এই যে 12টা কারণ আছে না, ইন্না হওয়ার শর্মিয়াতে আমিলে আছে, তারপরে মিসবাহুন নাহুতে আছে, তারপরে আপনার হিদায়াতুন নাহুতে আছে, সরাসরিয়তের মধ্যে, তাই না, হ্যাঁ, তারপরে আপনার নাহমিরের ব্যাখ্যার মধ্যে আছে। তো এগুলোর সব কিছু মিলে শুধু একটা কথা, যদি বাক্যের শুরু হয়, বাক্যের শুরুতে ইন্না, বাক্যের শুরুতে কি হবে, ইন্না, অর্থ পরিপূর্ণ হয়ে গেলে বাক্য শুরুতে, আর বাক্যের মাঝে আর শেষে যেখানে হবে সেখানে হবে আন্না।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইন্না বললাম কেন বাবা বলেন তো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন। বাক্য শেষ, আর ইন্না থেকে নতুন করে বাক্য আবার শুরু করেছে, তাহলে ইন্না বললাম। এরপরে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা, নিশ্চয় একজন ব্যক্তি, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন। এখানে আমি আন্না কেন বললাম বাবা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু, আবু হুরায়রা হতে বর্ণিত। কি বর্ণিত? এখনো শেষই হয়নি, বাক্যটা কি হয়নি, শেষ হয়নি। এখন মাঝখানে আলিফ আর নুন এসে গেছে, এই জন্য আমি এই জায়গাতে কি বললাম? আন্না বললাম। খুবই সহজ, যেখানে দেখবেন বাক্য শেষ হয়ে যাচ্ছে ইন্না পড়েন, তারপরে কউল মাকুল বাক্য শেষ হলে ইত্যাদি আপনারা এটা দেখা নেবেন। এরপরে আসেন কাআন্না, ইন্না আন্না কাআন্না, 3 নাম্বার এটা, তাই না? তো কাআন্না মানে কি আব্বা জানেরা? এই যে দেখেন আন্না, এটা কিন্তু কে যে হরফে মুসাব্বা বিল ফেল, এই যে ইন্নার, ইন্নার বড় ভাই আন্না নাকি না ছোট ভাই একই, এগুলোকে বলা হয় আখওয়াতিহা, বোন। তো ভাই বলে না কেন বলেন তো? কে বলতে পারবেন দেখি, তাকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমু কানা ওয়া আখওয়াতিহা, এভাবে বলে না? তো তাদের বোন, তাদের বোন, ইন্না এবং তার বোনেরা, মানে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ, এর বোনেরা বলেছে, ভাইরা কেন বলেনি? ইন্না আর আন্না তো একই, কিভাবে বোন হলো আর কিভাবে ভাই হলো? আপনি কি দেখে চিনলেন? ভাই না, আসলে বোন হরফগুলো মূলত মুয়ান্নাস, হরফগুলো কি, অক্ষরগুলো কি মুয়ান্নাস, এই জন্য। আচ্ছা যাই হোক, এই যে আন্না আর কাফ লি তাসবি, কাফ হরফে জার, বাও তাও কাপলাম ও আমন জুমুস কলা রুব্বা হাসা মিনা আদা ফিয়ান আলা হাতাইলা, আর কাপের অর্থ কি আপনা পড়ে আসছেন কিছুদিন আগে, 2-1 দিন আগে, কাফ লি তাসবিহি, মতো নাই সদৃশ যেন। এই যে দেখেন, তাহলে এই ইন্নার আন্নার সাথে মূলত কাপ, আন্নার সাথে কাপটা এসেছে, আলিফ আর নুন, আন্নার সাথে কাপ এসেছে কেন বাবা? আন্না কেন হলো এটা, ইন্না কেন বলছি না? কারণ এটা হচ্ছে মাঝখানে এসেছে, এটা কি বাক্যের শুরুতে আসেনি কিন্তু মাঝখানে, এই জন্য আন্না হলো। এখন আমি যদি বলি কা আন্না, এখন আমাদের লক্ষ্য হচ্ছে কা আন্না মানে কি বলেন? কা আন্না লিত তাসবিহি, কা আন্না মতো যেন কেন নাম, কান্না মতো যেন কেন নাম। এই যে বাবা কেন না যে বলেছি, এই যে দেখেন বইয়ে নাই এমনিতে, তাহলে কি আমি এই কেন না দিয়া ভুল বললাম? না আব্বাজানেরা, ভুল বলিনি, আমি ব্যবহারিক ভাবে বলছি কান্নানি, কেননা আমি মা যাহাবতু বা যেটাই বলেন না কেন, এই যে এমন জায়গায় ব্যবহার হবে কান্নানি বা কান্না শব্দটা, যেখানে মতো সদৃশ কেননা দিয়ে অর্থ উঠানো যায়। তবে সবচাইতে বেশি হচ্ছে যেন হয়, কি হয়? কান্না মূলত হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে যেন, 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 লাইক আস, অ্যাজ ইফ মানে লাইক আস, লাইক মতো যেন। তো কান্না জাইদান আসাদুন, নিশ্চয় যেন, এই যে আন্নারও অর্থ উঠাচ্ছি কিন্তু, নিশ্চয় যেন, যেন, যেন জায়েদ হচ্ছে, হয় শব্দটা কারণ এটা মুবতাদা খবর, কেন জায়েদ হয়, যেন জায়েদ হয় আসাদুন, সিংহ বাঘ। তাহলে জাইদুন কাল আসাদি, এই বাক্যের অর্থ জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের নাই। আর এখন কি একটু তাসবিহ দিচ্ছেন না? জানো জায়েদ সিংহের মতো, যেন জায়েদ সিংহের নাই। কান্নাকা, কান্নাকা আবি,
জানো তুমি আমার পিতার মতো। কান্না হাযা, জানো এটা সিহরুন, জাদুর নাই, জাদুর মতো। কান্নাল কিতাবাতা, এই লেখাগুলো জানো। কান্নাল কিতাবাতি, এই লেখাগুলো জানো। তাহলে কান্না হাযিহিল কিতাবাতি দিলেও হবে না, আপনার যা খুশি। এখন আমি যদি বলি দেখেন এরই মাথায় নষ্ট শেষ হয়ে গেছে, তাই না, ভোতরা হয়ে গেছে, তাহলে আমি এখন এটাকে হারপুন, হারপুন চিনেন, ও যে তিনি স্বীকার করে না, তা বললম মনে করেন, তো বললম, তাহলে জানো এটা বললম। আচ্ছা যদি বলেন তো জানো এটা লাঠি, কে বলতে পারবে? সহজ তো, এটা তো কলম। কান্নাল কলামা, জানো কলমটি, জানো কলমটি। কা আসো আর বলা যাবে না, আসো মূলত উন, আর আসো যেহেতু ইয়া ওই গোপনে রাত থাকবে, তাহলে কান্নাল কলামা আসো, কলমটি যেন লাঠির মতো, গ্লাসটি যেন, পানিটি যেন মধুর মতো। যদি আমি বলি কান্নাল মা আ, হানি মানে মধু, হ্যাঁ মধুর আরবি কি? আল্লাহু আকবার, আমিও ভুলে গেলাম। মধুর আরবি কি? নাহাল, নাহলুন না, নাহাল মানে মৌমাছি। মধুর আরবি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারো মনে নেই আপনাদের? আচ্ছা যাই হোক, অনেক সময় অনেক জানা জিনিস মনে থাকবে না, এটাই হচ্ছে স্মৃতিশক্তির বিভ্রম বলা হয়। ঠিক আছে, তো বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। ঠিক আছে, আজকের মনে এই পর্যন্ত।